যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা আমরা অবশ্যই এই চেতনাটা ধারণ করি। এই চেতনা নিয়ে এই যে কিছু বইটা খাতাস আছে, যেমন এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, আবার এই ফজু পাগলা, এইগুলা যে শয়তান আছে, বুড়া শয়তান, এগুলা কি আসলে তারা লীগের চামচামি করে, দালালি করে, ভারতের দালালি করে। 1971 সালে কি হয়েছিল এটা বিতর্কে যাব না, কিন্তু এদেশের ইয়াং জেনারেশন যারা 2024 সালে এই স্বৈরাচার সরকার, খনি সরকারকে বিতাড়িত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য যুদ্ধ করে প্রায় 1400-1500 লোক নিহত হয়েছে, 5000 লোক পঙ্গুত্ব বরণ করেছে, এটা ওরা কিচ্ছু মনে করে না। এরা ওদের অর্জনকে স্বীকার করতেই চায় না। এই বুইড়া শয়তানগুলো, এই বুইড়া শয়তানগুলো বাংলাদেশ থেকে আমার মনে হয় এরা মরে গেলে ভালো। শয়তানগুলোর চেহারা দেখতে চাই না, এই টিভির সামনে, পর্দার সামনে এদেরকে আমি দেখতে চাই। এই শয়তানগুলো কোনো কিছু অর্জনকে তারা, তাদের অর্জন ব্যতীত অন্য কোনো অর্জনকে তারা মেনে নিতে চায় না। এই শয়তানগুলো তো এরা বাংলাদেশে ভালো চায় না। আমরা নতুন প্রজন্ম যারা আছি, এই শয়তানগুলোকে আমরা বয়কট করতে হবে। এই শয়তানগুলো ভারতের দালালি করে, খনিজের চামচামি করে, ভারতের দালালি করে, এদেরকে আমরা বয়কট করতে হবে। আগামী বাংলাদেশ তরুণদের হাতে আসতে হবে। তরুণরা এই দেশকে চালাবে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে। চেতনা গুলিয়ে দেশে দুর্নীতি বাড়িয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা, এই ধরনের রূপকে আমরা আর আগামীতে দেখতে চাই না।